সো এটা আসলে একটা লাইভ স্ট্রিম হওয়ার কথা ছিল, বাট অ্যাপারেন্টলি আই ডোন্ট হ্যাভ পারমিশনস লাইভ স্ট্রিম করার জন্য আমার অ্যাকাউন্টে। হেন্স আমি রেকর্ড করেই আর কি লাইভ করতেছি। লেট মি ব্রিং আপ দ্য লাইট লিটল বিট মোর। বেস লাইট আপ হচ্ছে, আই থিঙ্ক সো। একটু বেশি হয়ে গেছে, চোখে লাগতেছে। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা আসলে একটা ওয়েবসাইট বানাবো, ওকে। বাট আনলাইক আদার ওয়েবসাইটস, দিস ইজ ডিফারেন্ট কোন দিক দিয়ে? সেটা হলো এই যে ওয়েবসাইটটা আছে সেটা অ্যাকচুয়ালি মেড ফর বিল্ডিং স্ট্যাটিক ওয়েবসাইট। মানে এই ওয়েবসাইটগুলো আসলে চেঞ্জ করা যাবে না অত বেশি। সো দিস ইজ কল্ড এটাকে বলা হচ্ছে হিউগো ব্লগস, ঠিক আছে। সো উই ক্যান গো ইনটু দিস ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা যেতে পারি, অ্যান্ড এখানে কিছু টেমপ্লেটস দেওয়া আছে দ্যাটস রেডিলি অ্যাভেলেবল ফর আস। এবং এটার জন্য কোনো প্রকার আমাদের না দরকার পড়বে কোনো ডোমেইন, না দরকার পড়বে কোনো হোস্টিং। ইউ ক্যান জাস্ট এটা ইউজ করে ওয়েবসাইট বানায়, ইউ ক্যান আপলোড ইট টু ইউর ওন গিটহাব অ্যাকাউন্ট। গিটহাব অ্যাকাউন্টে এটা আপলোড করে দেওয়া যাবে, অ্যান্ড গিটহাবই একটা ইউআরএল দিয়ে দিবে, ডোমেন দিয়ে দিবে, এভরিথিং। অ্যান্ড সেটা এসিও করা যাবে, অ্যান্ড এভরিথিং সবকিছু ডুয়েবল। দি অনলি প্রবলেম ইজ এটা ডাইনামিক্যালি কোনো কিছু আপডেট করা যাবে না। ওয়েল, কাইন্ড অফ যাবে। তো সেমি ডাইনামিক বলা চলে আর কি, কারণ ইউ ক্যান নট কানেক্ট টু আ ডেটাবেস। ওয়েল, ইউ ক্যান ইফ ইউ হ্যাভ, সেটাতে কোডিং করা লাগবে না, এভরিথিং। বাট বাই ডিফল্ট ইউ ক্যান নট ডু ইট। এটা বেশ ঝামেলাজনক কোনো ডেটাবেস, সুপারবেস অথবা মঙ্গোডিবি বা এসব জিনিসে যদি কানেক্ট করতে চাই তো। সো the way it works is কিছুই না, it's made with Golang, ঠিক আছে। তো গো ল্যাঙ্গুয়েজ যেটা আছে গুগলের, সেটা দিয়ে তৈরি করা। অ্যান্ড বেসিক্যালি এর কিছু টেমপ্লেটস আছে, অ্যাজ ইউ ক্যান সি। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে। আই থিঙ্ক কনফারেন্স টেমপ্লেট, অলদো দিস ইজ স্পন্সরস অনলি, সেটা বাইপাস অনেক উপায় আছে। রেজুমে প্রো, হোয়াট এভার। ল্যান্ডিং পেজ, সিম্পল একটা ল্যান্ডিং পেজ চাইলে, ইউজুয়ালি একাডেমিক ওয়েবসাইটের জন্য সব থেকে বেস্ট এটা, এবং বহু লোক ইউজ করে অ্যাকচুয়ালি এটা। লাইক দিস রেজুমে, ঠিক আছে। একাডেমিক সিভি বানানো যাবে, ব্লগস। সো দ্যাটস ওটার জন্য বললাম যে আমি এটা সেমি কাইন্ড অফ ওয়েবসাইট, সেমি ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। সো এখানে হচ্ছে ব্লগ করা যাবে, লিঙ্ক ইন বায়ো অ্যান্ড এভরিথিং। একাডেমিক সিভি, এটা একাডেমিক সিভি ওরা বেশ একটা রিভ্যাম্প দিয়েছে। এটা আগে এরকম ছিল না, আরো কাইন্ড অফ খ্যাত ছিল আর কি। এটা সুন্দর করছে আরো। অ্যান্ড দেন উই হ্যাভ রিসার্চ গ্রুপ, যেটা নিয়ে আমরা আজকে কাজ করব। অ্যান্ড এটা হলো পোর্টফোলিও। ডকুমেন্টেশন অনেকেই ইউজ করে এদের এটা, কারণ ইটস ভেরি সিম্পল, এভরিথিং ইজ লেড আউট। তুমি জাস্ট তোমার ইনফরমেশন গুলো তুমি জাস্ট লিখবা, জাস্ট টাইপ করবা, দ্যাটস ইট, নাথিং এলস। এটা নিয়ে অলরেডি আমি একটা ওয়েবসাইট বানাইছি, এই যে এটা ইউজ করে, এবং কাস্টমাইজও করা হয়েছে সেটাতে ভালো মতো। দ্য ওয়েবসাইট ইজ, এটা হচ্ছে আমার পুরনো ল্যাব ওয়েবসাইট অ্যাকচুয়ালি, ওয়্যার আই ইউজ টু ওয়ার্ক প্রিভিয়াসলি। তো এই হচ্ছে ওয়েবসাইটটা। ইটস প্রিটি ফাস্ট, লাইক লোডেড হয়েছে মানে উইদিন ফিউ সেকেন্ডস অনলি। আর গিটহাবে এটা হোস্ট করা, তার জন্য github.io আসবে, গিটহাব পেজের লিঙ্ক। আর এর সাথে হলো এই যে ব্লগস রাখা যাবে। আই হ্যাভ টু এডিট দিস, স্যার অনেকদিন ধরে বলছে এটা চেঞ্জ করে দিতে, আই হ্যাভ নট ডান ইট। বাট এই যে লেটেস্ট পাবলিকেশনস এন্ড এভরিথিং থাকা যাবে। ইউ ক্যান হ্যাভ ইউর পিপলস লিস্ট, যেরকম এরকম খুব সুন্দর করেই আসবে জিনিসগুলো। এটা একটা আমার ফেভারিট ফিচার এই টেমপ্লেটটা, সেটা হলো এই পিপলস লিস্টটা অনেক সুন্দর, ঠিক আছে। ইটস নট জাস্ট যে ছবি অ্যান্ড সব ডেটা ডিটেইল দেওয়া আছে, নট জাস্ট দ্যাট, এটাতে আরো অনেক কিছু করা যাবে। এই যে সো দিস ইজ মি অবভিয়াসলি। থিং ইজ, ইফ ইউ ক্লিক করলে নিজস্ব একটা পার্সোনাল পেজ এই ওয়েবসাইটে হোস্টেড এটা দেখাবে আর কি। লাইক বেসিক থিংস, ইউ ক্যান হ্যাভ ইউর ইমেল অ্যান্ড এভরিথিং, এবং এটা সম্পূর্ণরূপে এসিও হবে। সো দ্যাট ইজ দ্য গুড থিং, ভেরি গুড থিং। অ্যান্ড ইউ ক্যান হ্যাভ ইউর ওন পেজ। সো এগুলো কাস্টম পেজ, দিজ আর নট মানে গিভেন বাই ডিফল্ট, এটাকে আমি বানাইছি আর কি ল্যাব পোস্টার। সো ইউ ক্যান হ্যাভ ইউর কাস্টম টেমপ্লেটস হিয়ার অ্যাজ ওয়েল, ঠিক আছে। তো কাস্টম পেজ বানানো সম্ভব। You can click on it and you can have your poster. So there is some bug with it, I have to fix it, যেটা করি নাই আর কি। But yeah, technically you should be able to see সব ধরনের ছবি। এখানে একটা লাইট বক্স আসার কথা, বাট সেটা আসতেছে না, লাইক গ্যালারি কাইন্ড অফ সিস্টেম, সামথিং ইজ রং। এনিওয়ে, সো
we are going to do something এই যে এরকম আসার কথা, ওখানে ঝামেলা আছে একটা এডিট করছিলাম তো। সো ইউ ক্যান হ্যাভ সামথিং লাইক দিস, খুব সুন্দর করে এগুলো আসবে। সো দিস ইজ অল বিল্ট ইন, ইউ ডোন্ট হ্যাভ টু কোড এনিথিং। এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো হিউগো ব্লকস ইউজ করলে কোনো প্রকার কোডিং করা যাবে না। সো আই হ্যাভ রিসিভড অ্যানাদার রিকোয়েস্ট ফ্রম অ্যানাদার প্রফেসর যে এই সেম কাইন্ড অফ ওয়েবসাইট বানাই দিতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু মেক ইট স্ট্যাটিক অ্যান্ড এভরিথিং। আমাকে সব ডেটা টেটা সব দিয়ে দিয়েছে। সো আই এম গোয়িং টু মেক দ্যাট। তো কিভাবে করতে হবে সেটার জন্য আসলে আজকের ভিডিওটাই করা। আমি কতক্ষণ খেয়ে দিলাম এই শুধু কথাবার্তা বলে, 6 মিনিট খেয়ে দিচ্ছি। ওয়াও, নো প্রবলেম, এটা পুরোটাই আমি এমনিই পোস্ট দিব, এটা কোনো সমস্যা না। সাপোজ টু বি লাইভ স্ট্রিম, বাট এটা হচ্ছে না। সো ফার্স্ট অফ অল এই যে গিটহাবের পুরো সাইটটা, এটা হচ্ছে আমার VS কোডে লোড করা আছে। এখন এটা কিভাবে লোড করলাম সেটা হলো ভেরি সিম্পল। ইফ ইউ গো টু দিস ওয়েবসাইট অ্যান্ড ইউ ক্লিক অন দিস, এই যে রিসার্চ গ্রুপ এই অপশনটাতে ইফ ইউ ক্লিক অন দিস, দেন এখানে একটা অপশন হবে এডিট। ওকে, ইউ ক্লিক অন দিস এডিট, ঠিক আছে? এটা কমপ্লিটলি নিয়ে যাবে গিটহাবে, ঠিক আছে? অ্যান্ড ইউ ক্যান পুট ইউর রেপোজিটরি নেম এখানে দিয়ে জাস্ট ইম্পোর্ট ক্রিয়েট রিপোজিটরি করতে হবে। তারপরে ওইটাকেই আবার ইউ হ্যাভ টু পুল ইট ডাউন অ্যান্ড ওপেন ইন ইউর গিটহাব। আমি অ্যাকচুয়ালি ওইটার ভেতরে ডিটেলে যাচ্ছি না, বাট ইয়া, সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু ডু ইট। ইটস প্রিটি সিম্পল। আমি হয়তো আর একটা শর্ট ভিডিও বানাবো কিভাবে এটা করতে হয় প্রপারলি, অ্যান্ড লেটস ডু ইট। তো ওয়ান্স দিস ইজ রান, ঠিক আছে, এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো ইউ ক্যান নট রান ইট লাইক নর্মালি। হ্যাঁ, এখানে কোনো HTML ফাইল দেখতে পাবো না, বাই ডিফল্ট কোনো HTML ফাইল দেখতে পারবো না। ওয়ান্স ইউ ডাউনলোড ইট, ইউ উইল হ্যাভ বাঞ্চ অফ দিস হিউগো মড স্টাফ, অ্যান্ড এখানে ভেন্ডার ডাইরেক্টরিও পাবো না তোমরা কিচ্ছু। অ্যাসেটটা থাকবে এই পাবলিক, এটা তো জেনারেট হয়েছে পাবলিক রিসোর্সেস অন দ্য লেফট সাইড, যেটা দেখা যাচ্ছে। আর এখানে থাকবে হচ্ছে কন্টেন্ট ডাইরেক্টরি, বেসিক্যালি কন্টেন্টের ভিতরে প্রত্যেকটা পেজের অ্যাকচুয়ালি ইয়ে থাকবে। অ্যান্ড ইফ ইউ আর ওয়ান্ডারিং যে এর ভিতরে HTML ফাইল নো, সেটা থাকবে না। ইউ উইল হ্যাভ সামথিং লাইক দিস মার্কডাউন ফাইলস, ঠিক আছে? সো ভেরি সিম্পল, ইটস অ্যাজ ইট লুকস। এখানে জাস্ট কিছু মার্কডাউন ফরম্যাট থাকবে, তোমার হচ্ছে ব্লগ, কন্টেন্ট, টাইটেল, টেক্সট এরকম থাকবে, and you just have to edit the content in between. It's as simple as that. So you can use this to make any kind of website that you want. যদিও কোনো প্রকার স্কিল তোমার না থাকে, that's fine. Alright. So now that এটা বোঝা গেল, আমরা ওকে, যেটা বলছিলাম যে এটা লাইভ অ্যাকচুয়ালি চালানো যায় না। সো লাইভ চালাতে গেলে ইউ হ্যাভ টু ইনস্টল হিউগো ইন ইউর সিস্টেম, ঠিক আছে? হিউগো সিস্টেমে কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাই দিই, ইন কেস কেউ দেখতে চায়। সেটা হলো ইউ হ্যাভ টু সার্চ হিউগো ইনস্টল, ঠিক আছে? এখানে দিলে এই যে ইনস্টলেশন হিউগো চলে আসবে, এটা ক্লিক করবে, ঠিক আছে? এই যে ম্যাক ওএস, লিনাক্স, BSD, উইন্ডোজ, ঠিক আছে? উইন্ডোজ ক্লিক করা হলো কারণ আমি উইন্ডোজ ইউজ করতেছি। And then basically you just have to follow the steps. এখানে উইন্ডোজ এর প্যাকেজ ম্যানেজার আছে, চকো ইনস্টল, উইনগেট ইনস্টল। সেটা যদি নাও থাকে, নো প্রবলেম, গো আলাদাভাবে ইনস্টল করা যাবে। গিট আলাদাভাবে ইনস্টল করবে, গো আলাদাভাবে ইনস্টল করবে, and then you will have to run these commands, সেটা দিয়েও করা যাবে। It's very simple. বেস্ট ওয়ে হচ্ছে যে চকো ইনস্টল হিউগো এক্সটেন্ডেড। তো এটা কিভাবে করতে হবে, এই যে রাইট ক্লিক করে এখানে টার্মিনাল আসবে, যদি উইন্ডোজ 11 হয়, উইন্ডোজ 10 হলে এটা আসবে না, এখানে আসবে পাওয়ার শেল আসবে। এখানে অ্যাডমিন হিসাবে এটাকে রান করাবো, রান করায় এই লাইনের কোডটা এখানে চালাই দিবা জাস্ট, ঠিক আছে? জাস্ট পেস্ট করে চালাই দিবা, এটা হয়ে যাবে। VS কোড রিস্টার্ট দিতে হবে, তাহলে এটা পাথে চলে যাবে, এন্ড দেন ইউ ক্যান জাস্ট সিম্পলি স্টার্ট দ্য সার্ভার। এই যে বেসিক এখানে এসে সেটা হচ্ছে হিউগো, ঠিক আছে, সার্ভার স্পেস -d, এটা দিলেই চালু হয়ে যাবে। সো দিস ইজ হোয়াট আই এম গোইং টু ডু নাও, ঠিক আছে? করলে পরে ভেরি সিম্পল, এটা ডাউনলোডিং হিউগো মডেলস আসবে, এগুলো ফেলবে, অ্যান্ড এটা স্ট্যাটিক সাইট জেনারেট করে ফেলবে, এই যে পাবলিক রিসোর্সের আর এই দুটো ফোল্ডার তৈরি করবে। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম আফটার মেকিং চেঞ্জ করার পরে যদি কোনো প্রবলেম হয়, সেটাকে রিজলভ করতে গেলে জাস্ট এই পাবলিক ডিরেক্টরিটা ডিলিট করে সার্ভারটা রিস্টার্ট দিতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড এখানে আমরা ইউ ক্যান ক্লিক অন দিস, লাইক কন্ট্রোল ক্লিক করলে আমরা এখানে লোকাল হোস্ট দেখার কথা, এই যে এখানে চিং করতেছে, এই যে চলে আসছে, ঠিক আছে? সো অ্যাজ সিম্পল এজ দ্যাট। এখন উই শুড এডিট দিস, সো দেখা যাক এডিটটা করা যাক। ওকে, সো আমি একটু পজ করেছিলাম। বিষয়টা হলো
নাও উই হ্যাভ টু মেক দ্য ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ডকুমেন্টেশনটা দেওয়া আছে যে কি নাম থাকবে, কি এভরিথিং থাকবে এন্ড এভরিথিং। সো এই ওয়েবসাইটটার নাম হবে এটা, ঠিক আছে, এই স্মার্ট স্ট্রাকচারাল হেলথ মনিটরিং অ্যান্ড কন্ট্রোল ল্যাবরেটরি, তো SSHMC। সো আমি এটা কপি করে নিলাম। কপি করে I have to go into my VS Code কন্টেন্ট, একটা একটা করে সব জায়গায় চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল টাইটেল, ওয়েবসাইটের যে টাইটেলটা থাকে, যেটা হেড ট্যাগের ভিতরে থাকার কথা, সেইটাকে আমরা এই যে দ্যাটস ইট, প্রিটি মাচ ডান। হোয়াট উই ক্যান ডু হিয়ার, আমরা হচ্ছে এটাকে নেক্সট লাইনে নিয়ে যেতে পারি লাইক দ্যাট। অ্যান্ড ওয়ান্স দ্যাটস ডান ইট শুড চেঞ্জ। সি, আচ্ছা হেড ট্যাগটা এখানে চেঞ্জ হয় না, এটা হচ্ছে এই টাইটেলটা চেঞ্জ হয়েছে, সো নো প্রবলেম, হেডের ওটাও চেঞ্জ করা যাবে। নাও এটার ডেসক্রিপশন আর কি কি দেওয়া আছে দেখি। ডেসক্রিপশন এই যে স্মার্ট অমুক অমুক অমুক, নো প্রবলেম। Okay, so let's take that and let's put it here just like this. Okay, and হয়ে গেল, কাজ শেষ। এটা কি হবে, এটা রেজাল্ট হবে এই যে এটা এক্সচেঞ্জ হয়ে গেছে। এখানে আমি ওয়েবসাইটের জন্য কিছু এই স্পেশাল সেকশন তৈরি করেছিলাম এটা, সো উই ক্যান হ্যাভ দিস, এই কিছু কিছু বক্স। সো ইফ আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট, আচ্ছা এটা বাই ডিফল্ট নাই ফর এক্সাম্পল এই ওয়েবসাইটে। সো এটার জন্য সিম্পলি জিনিসটা আমি করেছি সেটা হলো এই যে হিউগো, ঠিক আছে, মড ভেন্ডর। এই এটা রান করলে, অলরেডি আমি রান করেছি, এটা রান করলে কি হবে, এটার জন্য যত ডিপেন্ডেন্সি আছে, হোয়াট এভার ডিপেন্ডেন্সিস দেয়ার আর, সেটা এই ফোল্ডারের মধ্যে চলে আসবে, আন্ডারস্কোর ভেন্ডর, ঠিক আছে, এটার ভিতরে। এখন কোয়েশ্চেন হলো এটা আমাদের কিভাবে হেল্প করবে। সো অ্যাজ আই সেড, এই হিউগো ওয়েবসাইটে কোনো HTML ফাইল নাই, সো নো HTML ফাইলস হোয়াটসএভার। সো এটাকে কিভাবে ফিক্স করবো আমরা, ইফ আই ওয়ান্ট টু অ্যাড সাম নিউ কন্টেন্ট, অথবা আমি যদি অন্য কিছু নতুন কোনো ছবি টবি করতে চাই, স্টাইল চেঞ্জ করতে চাই, হোয়াট শুড আই ডু, কোনো CSS নাই, কোনো HTML নাই, এতে কি করবো, কথা হলো এটা। সো দ্য ওয়ে টু ওয়ার্ক উইথ ইট ইজ, এই যে ভেন্ডারের মধ্যে আছে এর ভিতরে গেলে এই কিছু মডিউলস পাওয়া যাবে, ঠিক আছে, যত HTML ফাইল এই ডিপেন্ডেন্সির ভিতরে, ঠিক আছে। সো বেসিক আইডিয়াটা হলো স্ট্যাটিক যে একটা ওদের একটা আর্কেটাইপ তৈরি করে দেওয়া আছে, একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে। সো ওই স্ট্রাকচারের ভেতরে কিছু এমটি স্পেস দেওয়া আছে, ঠিক আছে, যেটা যখন ওয়েবসাইট বিল্ড করে তখন এই যে ডেটাগুলো আছে এই চোখের সামনে, এই যেগুলো আমরা এডিট করলাম, কিছুই না, জাস্ট এই ডেটাগুলোকে নিয়ে যে ওখানে বসায় দেয়। ওকে, সো দ্যাটস দি হোল আইডিয়া, আর কিছুই নেই, ঠিক আছে। সো ইন অর্ডার টু ওভাররাইড ইট, তো এখানে একটা HTML ফাইল আছে যেখানে ডেটা নিয়ে বসায় দিচ্ছে, তো ওই HTML ফাইলগুলোকে এবার ওভাররাইড করতে হবে যাতে মাই চেঞ্জেস, আমি যেটা স্ট্রাকচারাল কিছু চেঞ্জ করি, যেমন ফর ফর দিস ওয়েবসাইট এই যে জিনিসটা, এই যে এক্সট্রা যে সেকশনটা অ্যাড করা হয়েছে, এটা বাই ডিফল্ট নাই। ইফ ইউ গো টু রিসার্চ গ্রুপ, এই যে রিসার্চ গ্রুপের যে অরিজিনাল যে টেমপ্লেটটা দেখা যাবে, ইউ ক্যান সি দ্যাট, এখানে আসলে এই যে সি দের ইজ নাথিং হিয়ার, এই জিনিসটা নাই, সেটা আমার কাস্টম অ্যাড করা। তো কাস্টম অ্যাডটা কিভাবে করতে হবে, এটার জন্য আমার HTML ফাইলটা এডিট দিতে হবে, HTML ফাইলটা কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। সো ফর দিস টেমপ্লেট অ্যান্ড মোস্ট অফ দ্য টেমপ্লেটস আমরা এই যে কি কি এগুলো ইউজ করা হচ্ছে সেগুলো বোঝা যাবে। যেমন এখানে বেশ কিছু ডিপেন্ডেন্সি ব্যবহার করা হয়েছে, এর ভিতরে একটা হলো এই যে ব্লগস বুটস্ট্র্যাপ ভার্সন 5। সো এই যে টেমপ্লেট গুলা, এগুলো হচ্ছে ওয়াওকেমি যে টেমপ্লেট গুলো আছে হিউগো ব্লগস এর, তো এই টেমপ্লেট গুলো বুটস্ট্র্যাপ ভার্সন 5 যেটা আছে, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, ওটা দিয়ে তৈরি, ঠিক আছে। সো ওইটা দিয়েই তার স্ট্রাকচার গুলো তৈরি করা। সো এটাকে আলাদাভাবে ওরা মডিউল হিসেবে একটা পাবলিশ করে দিয়েছে, ঠিক আছে। একইভাবে ওদের কোর কিছু ফাংশন আছে, উই আর নট গোয়িং টু এডিট, যদিও আমি এডিট করছি কিছু জায়গা, সব কিছু এডিট করবো না আমরা, তো এই আনলেস অ্যাবসলিউটলি নেসেসারি। তো ব্লগস কোরের ভেতরে কিছু ফাইলস আছে, আবার এখানে আরো দুটো জিনিস আছে, এখানে তিনটা জিনিস আছে actually। তো এটা হলো ব্লগস এসইওর জন্য যে জিনিসগুলো ব্যবহার করে, হোয়াট এভার দে ডিড, দেয়ার ফাংশনস আর ইনসাইড অফ দিস ব্লগস প্লাগইন নেটলিফাই। এটা হচ্ছে নেটলিফাইতে যদি পাবলিশ করতে হয় এটা, তার জন্য কিছু জিনিস দরকার পড়ে, তার জন্য নেটলিফাইয়ের কিছু জিনিসপত্র আছে। আচ্ছা, ডিকাপ CMS, তো এটা একটা বিল্ট ইন CMS আছে, এই জন্য তো বললাম যে লাইক সেমি ডাইনামিক ওয়েবসাইট, সো ইউ ক্যান এডিট ওই যে কন্টেন্ট ব্লগ এন্ড এভরিথিং, এগুলো এডিট করে পাবলিশ করা যাবে, কোনো সমস্যা নেই। CMS টা দেওয়া আছে, সেটাও স্ট্যাটিক, জাস্ট আমি এডিট করলে কি হবে, স্ট্যাটিক ফাইল জেনারেট হয়ে যাবে, দ্যাটস ইট।
আর কোর ফাংশন আছে। সো এটা যেহেতু ইউআই রিলেটেড জিনিস, তো ব্লকস বুটস্ট্র্যাপের ভেতরে সমস্ত ইউআই গুলো আছে। সো ইউআই আমরা এডিট করব। এগুলো কোথায় আছে? এগুলো হচ্ছে লেআউটস, যে লেআউটস ফোল্ডারটা প্রত্যেকটা ডিপেন্ডেন্সি একই স্ট্রাকচারে তৈরি করে, একটা করে লেআউটস ফোল্ডার তো থাকবে এর ভিতরে। ঠিক আছে, লেআউট যদি না থাকে সেটাতে কিছু ফাংশন থাকে, তো ফাংশন টেমপ্লেট এরকম ভাবে থাকবে, এটা আলাদা আলাদা ইয়ে আছে। সো সো এই যে লেআউটস আছে, আমরা লেআউটস এর ভিতরে যাবো এন্ড ইউ ক্যান সি যে এখানেই হচ্ছে সমস্ত এইচটিএমএল ফাইলগুলো আছে এন্ড ফর এভরি সেকশন দেয়ার ইজ অ্যান এইচটিএমএল ফাইল। ঠিক আছে, এন্ড ইফ ইউ ওপেন ওয়ান অফ দেম, এই যে এইচটিএমএল ফাইলগুলো দেখছো যেখানে ইফ ফাংশন ইউজ করা হয়েছে, পার্শিয়াল এটসেট্রা এটসেট্রা অনেক কিছু ইউজ করা হয়েছে। তো এইগুলো হচ্ছে গোল্যাং এর কোড গুলা এন্ড বেসড অন দিস লজিক ওই হচ্ছে এইচটিএমএল ফাইলগুলো জেনারেট হয়। সো ইফ ইউ ওয়ান্ট টু এডিট এনি ওয়ান অফ দেম, ঠিক আছে, তাহলে কি করতে হবে? এখানে এডিট করতে হবে না। ফার্স্ট অফ অল এখানে এডিট করাটা আমি আই থিঙ্ক কাজ করবে, ইট শুড কাজ, এটা কাজ করার কথা এখানে এডিট করলো, বাট আই সাজেস্ট এটা edit না করা এখানে। রাদার ওরা যেভাবে বানাই দিচ্ছে জিনিসটা, সেটা হলো এখানে একটা লেআউটস ফোল্ডার তৈরি করতে হবে, ঠিক যেভাবে এই স্ট্রাকচারটা আছে না, এই লেআউটস স্ট্রাকচারটা, এটা ঠিক এইভাবে এখানে তৈরি করতে হবে একটা লেআউটস। ঠিক আছে, এন্ড এর ভেতরে যেভাবে ফোল্ডার স্ট্রাকচারটা আছে ডিফল্ট, বা যে জায়গাটা আমি এডিট করব, যে ফাইলটা এডিট করব, ওই ফাইলটা কোথায় আছে, কোন লোকেশনে আছে, ওই সেম জিনিসটাই আবার এখানে ওইভাবে সাজাতে হবে। ঠিক আছে, যদি এটা বুকের ভেতরে থাকে এবং লিস্ট, এইটা যদি এডিট করতে হয়, তাহলে আমিও এখানে একটা লেআউটস ফোল্ডার তৈরি করবো, এখানে একটা লিস্ট ফোল্ডার তৈরি করবো, তার ভেতরে আমি ওটা রাখবো, রেখে এন্ড আই উইল এডিট ইট হিয়ার, এইখানে এডিট করব, ওখানে এডিট করব না। সো সেম ওয়েতে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা বানাইছি, স্ট্যাটিক ভাবে বানানো হয়েছে। সো উই নিড টু চেঞ্জ দিস বিকজ ইট ইজ নো লঙ্গার দেয়ার ওয়েবসাইট। এটা আমি এদের ডেটাটা দিব। ডেটাটা কি আছে? In order to achieve mentioned goals, 5 aspects were identified. Detection method, feature detection, এটা তো কপি করা, এটা তো ওয়েবসাইটের ডেসক্রিপশন কিভাবে হয়, এটা কিভাবে আমি লিখবো এখানে, এটা লেখা যাবে না। সো হোয়াট আই ক্যান ডু, এখানে ওই জায়গাটার জায়গায় I can put this section, right? এটাকে 3 groups have been established around, right? এটাকে আমি এখানে দিতে পারি, I think, maybe. Let's see. সো এটা কি রাল হোস্টস, এখানে আমি যেটা লিখেছিলাম সেটাকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড আমি এই লেআউটস এর ভিতরে এটাকে করব ডিফল্ট বেজ অফ ফোল্ডারের ভিতরে ছিল, ফাইলের ভিতরে মনে হয় না, পার্শিয়ালের ভিতরে ছিল, সাইট ফুটার না, ফুটার এডিট করেছি। সো ফর দ্যাট উই হ্যাড সাম থিংস হিয়ার। ব্লকস হিরো, ইয়েস, হিরো আইটেমের মধ্যে ছিল। সো দেয়ার আই থিঙ্ক সো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। সো এখানে আমরা এডিট করবো। সো এই কোডটা আমার নিজস্ব অ্যাড করা, ঠিক আছে। অ্যাজ ইউ ক্যান সি এখানে অনেক এইচটিএমএল ট্যাগস, ফ্যামিলিয়ার জিনিসপত্র আছে, ঠিক আছে। আমরা গোল্যাং এর অত কিছু এডিট করছি না, আমরা জাস্ট এইচটিএমএল এডিট করবো। সো হিয়ার ওটা যাবে, 3 resource groups have been formed, এই কথাগুলো আবার ওখানে দিতে হবে, ঠিক আছে, এখানে দিতে হবে। হিয়ার একটা ঝামেলা আছে, এই যে অ্যাডভান্সড মডেলিং এন্ড কন্ট্রোল, ঠিক আছে, এটাকে কেটে নিলাম, কেটে নিয়ে এইখানে দিব এটাকে, এই যে এটাকে এখানে দেওয়া হলো, থার্ড পয়েন্টটা আছে, পয়েন্টটাকে আমরা এখানে বসাই দিলাম, দিয়ে দিয়েছি, এন্ড দিয়ে উই উইল রিমুভ দ্য ফোর্থ পয়েন্ট, এখানে ফোর্থ পয়েন্ট যেটা আছে, আনলেস দে টেল আস যে হ্যাঁ এটা অ্যাড করে, কন্ট্রোল স্ল্যাশ করে আমরা এটাকে কমেন্ট আউট করে দিলাম। এখানে যে স্ট্রং সেকশনটা আছে, আই উইল টেক দিস স্ট্রং সেকশন এন্ড মেক ইট অনলি দিস পয়েন্ট, ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট ভালো লাগবে। ইয়েস, এটাকে নিয়ে এখানে দিয়ে দিলাম, তাহলে বোল্ডটা শুধু আমার টাইটেলের উপরে থাকলো, এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। অলরাইট, সো লেটস সি হাউ আওয়ার ওয়েবসাইট লুকস অ্যাকচুয়ালি। আমি এটাকে রান করার পর একবার সার্ভারটা, এটা অটো রিলোড হবে, আমি জাস্ট আগে ক্লোজ করে দিয়েছিলাম ফর সাম রিজন, ওই যে মডটা দেখানোর জন্য। সো বিল্ডিং ওয়েবসাইটস, বিল্ডিং আওয়ার সাইটস, ওয়েট করো কিছুক্ষণের জন্য এন্ড ইটস ডান। ইফ আই রিফ্রেশ দিস, ইয়া, দেয়ার উই গো, ঠিক আছে। সো এখানে আমাদের কিছু সেকশনস চলে আসছে, দ্যাটস গ্রেট। আর এই যে জিনিসটা, এইটাকে কিছু করা লাগবে, এটার কি করব আমরা, লেটস সি ইফ উই হ্যাভ সাম ডেটা, ল্যাব লোগো, রিসেন্ট নিউজ, গ্যালারি,
Currently working associate assistant will provide that, এগুলো আমাকে কিছুই দেয়নি এখনো। So okay, no problem. Let's see. I have to improvise, I think. এখান থেকে রার্লের এই কথাটা সরাই দিতে হবে, কারণ this is not related to them. তো এখান থেকে এটা সরাই দিই আস্তে করে, ঠিক আছে। এটাকে আপাতত আমরা ক্লোজ করে let us make this commented out. Done. এবার এটা তো অটো রিলেট হচ্ছে না, চেঞ্জ ডিটেক্টেড রিবিল্ডিং ওয়েবসাইট। ওকে, সো আমাদের গ্রাফিক্সের বিষয়টা একটু চেঞ্জ করতে হবে, which means এই যে লোগোটা, ফার্স্ট জিনিস লোগোটা চেঞ্জ করব। লোগো অ্যান্ড এভরিথিং চেঞ্জ করতে গেলে এদের আবার কিছু সিস্টেমস আছে। সো লেটস ডু দ্যাট। আমরা অ্যাসেটসে যাই অ্যান্ড এখানে মিডিয়ার ভিতরে গেলে এখানে আই থিঙ্ক লোগোগুলো আছে। সো আই ক্যান ওপেন ইট ইন মাই ফাইল এক্সপ্লোরার, দেখা যাক কি অবস্থা। মিডিয়া, এই যে লোগোগুলো আছে। সো লেটস গেট রিড অফ দেম। এটা ফুটার লোগো, ওয়াও, ফুটার লোগোটা আমরা চেঞ্জ করব। প্রথমে হচ্ছে লোগোস, একটা দিয়েছিলাম লোগোস ডট পিএনজি। আই ওয়ান্ট টু মেক দিস মানে যেমনটা থাকার কথা, এক্স্যাক্টলি স্ট্রাকচারটাই ফলো করতে চাই। সো এটা ডার্কে যাবে, আই থিঙ্ক ডার্কে ভালো মতো দেখানো যাবে জিনিসটা, না? সো লেটস সেভ দিস। প্রথমে সেভ করব। হাউ ডু আই save it? Format picture, save as picture. Yeah, there we go. এটাকে png হিসাবে আমি যদি সেভ করি, my god, the mosquitoes are killing me. এদিকে মশার কয়েলটা জ্বালাইনি আমি। Okay, I think we're 22 minutes into the video. Wow. Okay, no issues. আমরা এটাকে picture1.png হিসেবে সেভ করলাম। Okay, then we will have this is HMC. এটাকে আমি নিয়ে আসি না, এটা কোথায় আছে আমার ফোল্ডার? Where did I save it? Wow, কোথায় সেভ হলো? Save as picture. আচ্ছা, pictures এ সেভ হয়েছে। Okay, fine. So let me open a tab here. This tab feature is very good actually. যেটা করছে pictures, তারপর কেন জানি ইউজ করা হয় না জিনিসটা। Just paste it here. Okay, so this could be logos, right? So let me change the name. আমি আসলে লোকেশনটা এখন চেঞ্জ করতে চাচ্ছি না, পরে প্রবলেম হলে ঝামেলা। There we go. Good. So we have this. এবার এটা night.png করা লাগবে একটা। So what I will do, আমি টুক করে ফটোশপ ওপেন করব, এটা ফটোশপ ওপেন করে দেব, ঠিক আছে? করে কিছুই না, জাস্ট কন্ট্রোল আই দিব আমি একটা। রেডি? কন্ট্রোল আই, গেল, সব ইনভার্স হয়ে গেছে। কিন্তু এর কি ভালো লাগতেছে দেখতে? নট ব্যাড। ইয়েস, দেখা যাক কি হয়। তো এটারে আমি সেভ দিব লোগো নাইট হিসাবে। ইয়েস, রিপ্লেস অ্যান্ড ডান, খেলা শেষ। এইবার আমরা ওপেন করব, এটারে রিফ্রেশ দিব একটা। কিছু কি হলো? কিছু হলো না। Why is that? Let's try to figure out why nothing changed. Okay, logo night. Yeah, that's because I think আমরা logo.svg ইউজ করতেছি না। হাইলি পসিবল। হয়তো আমরা logo.svg ইউজ করতেছি না, ঠিক আছে। লেটস সি আমরা অ্যাকচুয়ালি কি করলাম, মনে নাই। ওকে, so index, I get a hero welcome.jpg. Nothing changed here. I think এটা এখানে চেঞ্জ হবে না, রাইট? ইফ আই রিমেম্বার, data content config, there we go, এখানেই হচ্ছে টাইটেল। সো এখানে একটা কিছু একটা ফোল্ডার আছে যে কনফিগ, ঠিক আছে?
কনফিগ ফোল্ডারের ভিতরে আমাদের সমস্ত এই কনফিগারেশন গুলো থাকবে। And here I can just change the name while I'm here. Let me change the name of the site to this. There we go. This is hmc.github.io. ঠিক আছে, I think this is fine, right? Params, everything, yeah, here. এখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে। There we go. And এখানে আমাদের এগুলো আসলে এসইওর জন্য ব্যবহার হবে, this sections, and you can take it, এটা নিয়ে আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, টুইটার HMC, ঠিক আছে। জি ট্যাগ ম্যানেজার, এখানে গুগল ট্যাগ ম্যানেজার আমরা অ্যাড করতে পারবো, বাট দিস ইজ নট ফর দিস সাইট অফ কোর্স, এটাকে রাখবো না আমরা। এখানে আমরা SSHMC দিয়ে দেবো, SSHMC, ঠিক আছে। and yeah, so SS আপাতত this is the জায়গা, ঠিক আছে। let me try to change it at EAUR repository URL টা লাগবে না। so the repository that I created এটার জন্য সেটা হলো Prof David site, right? So this is what I created, so let me change that, Prof David site, okay, you can do that. আর এখানে extremely কিছু নাই, okay, good. So this is how you change your some parameters আর কি, সাইটের কিছু SEO জিনিসপত্র, ঠিক আছে। এখানে এই যে স্ট্রাকচারাল কিছু জিনিসপত্র, যে টাইটেল, বেস, ইউআরএল, এগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, so you can do that. You can change the menus also, like এখানে এক্সট্রা মেনু অ্যাড করতে গেলে এখানে you have to work here, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড সেটা হলো, if you want to change anything, any new or add anything here, new option, make sure যে এটার নাম যেন সেম না, ঠিক আছে, এই ইউআরএল গুলো, ঠিক আছে, it needs to be something different. যেমন পোস্ট অ্যান্ড পোস্টস উইথ এন এস ইজ দ্য সেম থিং, পোস্ট অ্যান্ড পোস্টার ওরা কনফিউজড হয়ে যায় দ্য ওয়ে দিস ইজ প্রোগ্রামড অ্যাকচুয়ালি, সো ইউ নিড টু হ্যাভ ইট ডিফারেন্টলি, ঠিক আছে। যেমন ল্যাব পোস্টার্স, আমি দিচ্ছি ল্যাব পিপিটি, কারণ পোস্ট নামে একটা অলরেডি আছে এখানে, ওকে। সো জাস্ট কিপ ইট ইন মাইন্ড যে দেখবে, অলরাইট, দ্যাটস দ্যাট। আমরা একটু স্ট্যাটিকে যাই, রেজ, there we go. I think we have the problem here. Reveal in file explorer, let me go here, yes. So এখানে লোগোসটাতে আমি এটা নিয়ে আসবো, ডান, let's see কি হয়, can I refresh? Okay, so for some reason it's not working, so what I will do, আমি এটাকে ক্লোজ করে দেবো, করে পাবলিক আর রিসোর্স এই দুইটারে আমি ডিলিট দেবো, ঠিক আছে। ডিলিট দিলে আমার যে জেনারেটেড জিনিসটা শেষ হয়ে যাবে, দেন আই উইল রান ইট এগেন, তো আমার নতুন করে জেনারেট হবে জিনিসটা। and let it be generated খুব সুন্দর করে। once it's done, সময় লাগছে, সো এখানে আমি কিছু জিনিস এক্সট্রা অ্যাড করেছিলাম, যে ল্যাব পোস্টার কোলাবোরেশন, ঠিক আছে। ল্যাব পোস্টার কোলাবোরেশনে কি দিয়েছিলাম, আচ্ছা এটা এটা এক্সট্রা ছিল, এটা এক্সট্রা ছিল, আই থিঙ্ক অ্যাওয়ার্ড এটা এক্সট্রা ছিল, এই তিনটে জিনিস এক্সট্রা জিনিস। সো আই থিঙ্ক ইউ ক্যান রিমুভ দিস থ্রি, at least অপশন থেকে for now. Let me remove them from the option. পরে যদি আমাকে বলে ক্লায়েন্ট যে হ্যাঁ এটা অ্যাড করে দাও, তাহলে আমি অ্যাড করে দিব। এই পোস্টার কোলাবোরেশন অ্যাওয়ার্ডস, এই তিনটে জিনিস আমি কমেন্ট আউট করে দিলাম, and of course this one also, ঠিক আছে। So now we have, I think, a good enough website. Let's see. I don't know, it's taking a lot longer than it's supposed to. আচ্ছা,
Do we have anything else? এর চেঞ্জ করা লাগবে। Yeah, this we know we need to change, right? Iconটা। So what I can do is এটাকে আমি আইকন বানাই দিতে পারি। I mean ব্রাউজারে কেমন দেখাবে? এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মেরে দিতে পারি সাদা, দিয়ে এটাকে আইকন বানাই দিই। ওকে, let's do that. এটা সুন্দর হয়ে যাবে। So this is the Photoshop. That's nice, না? Okay, and it's loading. Alright, good. লোড হয়ে গেছে। আমরা কি করব, এটাকে যদি একটু স্কোয়ার বানাতে হবে ফার্স্ট অফ অল। ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ না, এটাকে 330 দেওয়া আছে, তো এটাকে 330 করে দিব। ঠিক আছে, there you go, it's now square. আর ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট দিব। এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জিনিসটা হলো পেইন্ট বাকেট টুল, কালারটা হচ্ছে নিব আমি হোয়াইট, এন্ড এইখানে এটাও যাবে, এটাও যাবে। আই থিঙ্ক ভেতরে কিছু জায়গা আছে এটা চেঞ্জ হয়নি। ও শিট, এগুলোকে কি করা যায়? There we go, there we go, there we go. No, ওকে, অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, এটাকে 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 I think this এটাকে no, এটাকে ইস, এগুলো অনেক ক্লোজ তো জিনিসগুলো, যতটুকু সম্ভব আর কি। We do this now, I think it's good enough, I guess. তো এটাকে আমরা একটা এক্সপোর্ট দিব, এক্সপোর্ট দিয়ে এটাকে বানাই দিব icon.png। Done. Finished. এটাকে আমরা সেভ করব না, ঠিক আছে, and I think things should change now definitely, but for some reason it change হচ্ছে না। ও, ওয়েবসাইটটাই বিল্ড হয়নি, তাই তো বলি, স্টার্টই হয়নি সিস্টেম। আবার ডাউনলোডিং, and it should be okay. এটাকে আমার দরকার নাই, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের জায়গা। Alright, good enough. Rebuild. Okay, good enough. সবকিছুই চেঞ্জ হয়েছে, এই লোগোটা চেঞ্জ হচ্ছে না। ফোর্স রিফ্রেশ দিই একবার। There we go. This is what I wanted. Good. So এখানে আরো জিনিস দরকার, যে লেটেস্ট নিউজ টিউজ আমার দরকার নাই, ঠিক আছে। এখানে লেটেস্ট নিউজের জায়গায় সে কি বলেছে, রিসেন্ট নিউজ, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে রিসেন্ট নিউজে যেতে হবে, এইটাই একমাত্র জিনিস, আর বাকি নিউজগুলো আমি গায়েব করে দিব। সো ফানি থিং, যে কিভাবে এগুলো অ্যাকচুয়ালি সেভ হয়, হোয়াট আর দোজ পেজেস লাইক। সো ইফ ইউ গো ইনটু দ্য পোস্ট সেকশন, এখানে খুব সুন্দর করে ক্যামেরা অফ হয়ে গেল। See what's the problem? I don't know, ফোন অফ হয়ে গেছে মেবি আমার। I think so, আমার ফোন অফ হয়ে গেছে। So I have, yeah, ফোন চার্জ শেষ, as you can see, and এখন আমি ওয়েবক্যাম দিয়ে রেকর্ড করতেছি আমার। So in order to make it happen, I mean, why not? Let's continue anyways. It happens, right? So let me change this to white. তাহলে একটু যদি আমার চেহারা আসে, কিছু যদি আসে। So fully exposed. What can I do? কিভাবে নিজের এটা আমি ঠিক করতে পারি? কাছে আসলে সুন্দর দেখা যাচ্ছে। I think what I can do is deactivate and activate once again. কেমন ইউজ করতেছি তো, এবার এখানে ক্রোমা যেটা আছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্রোমাটা। I want to remove this. So
কাস্টম কালার দিলাম, সিলেক্ট ওয়েবসাইট ইজ গোয়িং ওকে। সো লেটেস্ট নিউজ আমরা এইটা গায়েব করে দিব, দুটো জিনিস সরাই দিতে হবে। সো পোস্টের মধ্যে গেলে এখানে ফোল্ডার তৈরি আছে, ঠিক আছে। ইচ ওয়ান অফ দিস ফোল্ডার্স রিপ্রেজেন্ট ওয়ান পোস্ট, ওকে। এবং এই ফোল্ডারের ভেতরে এই যে প্রত্যেকটার ভেতরে একটা index.md করে থাকবে, এর ভিতরে ইউ ক্যান রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট, স্ট্রাকচার প্রিটি মাচ দ্য সেম, এখানে যত ইচ্ছা লিখতে পারবা। ইউ ক্যান ইভেন পুট ইউর HTML কোড হিয়ার, দ্যাটস দ্য গুড থিং ওভার হিয়ার, লাইক ইমেজ টিমেজ দিয়ে ক্লাস বসে, বুটস্ট্র্যাপের ক্লাস ফর স্টার্টার্স, এগুলো সব বসে টসে এখানে খুব সুন্দর করে এডিট করা যাবে। সো নো প্রবলেম উইথ দ্যাট। ওকে, once that's done, what you can do, you can basically do whatever the hell you want. তো এখানে আমরা এই যে RAL collaborates with SSHMC, এখানে আমি একটু ক্রস ইয়ে করে দেখি। এখানে আমি কি করব, SSHMC collaborates with RAL lab, okay, and there we go, ঠিক আছে। এখানে আছে যেটা আছে and this is just normal text and everything. এখানে যে জিনিসটা হয়েছিল সেটা হলো এই ইমেজগুলো actually needs to go here, ঠিক আছে, এই ইমেজগুলো। তো that was the problem initially, এই যে SSHMC না, right. So this is a different thing. আমি এখান থেকে এই so see how the images are put. So this is like MD ফাইল গুলোতে you can also put images এইভাবে যে IMG and stuff এইভাবে করে রাখা যাবে, no problem. সেটা যদি না হয় তাহলে এটাকে ক্রস করে আমরা আস্তে করে এখানে নিয়ে আসবো, এসে you can put it here, okay, this is what I want. আর এই যে ইমেজগুলো আছে না, ফিচার্ড এন্ড এভরিথিং, এইগুলো আমি মুভ করবো এটার ভিতরে, ঠিক আছে। আর এই ফোল্ডারের নামটাও আমি একটু চেঞ্জ করবো, SSHMC lab collaborates with RAL, okay, this is what I did. ছোট্ট করে খেলা খেলে দিলাম একটু, and ongoing partnership এটা ডিলিট করে দিব। আর এই যে demonfrot এটা হচ্ছে অন্য জায়গার, so what I'm going to do here, এখানে এটাকে চেঞ্জ করতে হবে আমাকে। I need to change this to ওরা যে নিউজটা দিয়েছে এই যে 25th এটা ইয়ার, এই ওয়েবসাইটটাও দিয়ে দিয়েছে। So let me go to this website, if I can get something, ইমেজ টিমেজ কিছু পাইলে এটা সুন্দর করে বসাই দিব, ঠিক আছে। and there we go, এখানে এটা আছে, আমরা এটা বসাই দিব এখানে। and yeah, so we have one image, so save image as, এখানে কি করব, সেভ হবে, save image as, okay. so এটা হচ্ছে যে ফোল্ডারের ভিতরে আছে সেটা হলো প্রফেসর ডেভিড সাইট, content, then post, then এটার ভেতরেই আমি রাখতে চাচ্ছি এটাকে, ঠিক আছে, এই নামেই রেখে দিলাম, ঠিক আছে, ফিচার করে রেখে দিয়ে আর এইটাকে আমি চেঞ্জ করব, তাই তো। লেট মি জেনারেট সাম কন্টেন্ট এই নিউজটার জন্য, এটা পুরোটা কপি করে নিয়ে ChatGPT চলে যাব, দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে। দিব জেনারেট blog post announcing this event, চলো, ঠিক আছে, সুন্দর মতো করে এখানে চলে আসবে, ব্যাস এই হলো আমার নিউজের টাইটেল, এটাকে আমি নিয়ে যাব। দিস ইজ হাউ ইউ শুড ইউজ ChatGPT। এখানে আমি যদি একটু র্যান্ড করা শুরু করি তো অন্যদিকে চলে যাবে খেলা, বাট দিস ইজ হাউ ইউ শুড অ্যাকচুয়ালি ইউজ ইউর থিংস। আর এটাকে আমি কি করবো, এটাকে দিব announcing the 2025 INTL conference. So actually এটাকে স্লাগ হিসেবে ইউজ করবে, সো নো প্রবলেম, SSHMC, ঠিক আছে, এটা দিলাম, এটাকে স্লাগ হিসেবে ইউজ করবে ওয়েবসাইট
I have no issues about that. এখান থেকে what I want এটাকে কপি করবো আমি। The reason for that এটা MD ফরম্যাটেই দিবে আমাকে। সো আমি এখান থেকে এটা নিয়ে আস্তে করে পুশ করে মেরে দিলাম। এমডি ফরম্যাট হয়ে গেল খুব সুন্দর করে। অ্যান্ড এই যে জেপিজি ফাইলটা, এটা অ্যাকচুয়ালি কি জেপিজি ফাইল তৈরি হয়েছে না, আমি বুঝি নাই এটা। ও দিস ইজ গুড, দিস ইজ ফ্যান্টাস্টিক অ্যাকচুয়ালি। তো হয়ে গেল আমাদের নিউজ সেকশন একটা পোস্ট। লেট মি গো অ্যান্ড রিফ্রেশ। যদি রিফ্রেশ করা হয় তাহলে ও নো, নট দিস ওয়ান, ব্রাদার, নট দিস ওয়ান ম্যান। Where is it? What did I do with it? Yo. Okay. So for some reason এটা গায়েব হয়ে গেছে। So local host এটা 1313 পোর্টে চলতেছে। I can just simply do this, right? There we go. We have this, and latest news থেকে এটা গায়েব হয়ে গেছে। No problem, ওটা চলে আসবে। এই যে এখানে এটা আসছে, and what I should do is এটাকে গায়েব করে দিই because that's already the title. Title already আছে, and we can just simply go ahead. So latest news এখানে হয়ে গেল। Here it should come latest news, but কেন জানি আসতেছে না। Featured true. I think repeat করলে চলে আসবে, but it's fine. এবার এখানে যে মেইন জিনিসটা সেটা হলো we need some images actually, ঠিক আছে? we need some good images. সেই ইমেজটার ভিতরে একটা ইমেজ হলো I saw যে এখানে আছে, এখানে যে ফিচার্ড ইমেজটা, this is fine. I'm thinking এই ইমেজটা আমি দিব, I don't know. যদি চাই তাহলে ওনারা চেঞ্জ করে দিবেন, so no issues about that. তো ইমেজটা চেঞ্জ করতে গেলে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে যে আমরা মিডিয়াতে যাব, and I can just simply save it here, featured. and এটা আমি কিভাবে চেঞ্জ করব, এটা করতে হবে হচ্ছে যেহেতু আমরা হিরো সেকশন এখানে নিয়ে কাজ করতেছি, অ্যাকচুয়ালি ফ্রন্ট পেজ নিয়ে কাজ করতেছি। তো কন্টেন্টে যে if I go to index, এখানে আমরা জিনিসটা পাবো coders.jpg না, এইটাকে চেঞ্জ করতে হবে। আই থিঙ্ক এটাকে চেঞ্জ করে featured.jpg করে দিলাম, দেখা যাক কি হয়। এই যে লেটেস্ট নিউজ চলে আসছে, দেখছো? আর এই যে চলে আসছে এটা এখানে। This is what I wanted. I say not bad. What else do we have? What else can we have? That's the big question. কিন্তু coders.jpg তো এটা আমরা ডিলিট করে দিই, দরকার নাই। আরো কি কি আছে এখানে unnecessary? call বাদ, ftr বাদ, contact, এটাকে কি করা যায়? এটাকে একটা কাজ করে, এটাকে আমি একটা ইয়ে করে রাখি আপাতত, এটাকে ইয়ে করে দাও। ঠিক আছে, কন্ট্যাক্ট হয়ে গেল। একই ছবি দিচ্ছি সব জায়গায় আর কি। x.jpg এটাকে কি জানি করেছিলাম। অলরাইট, সেকেন্ড থিং হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে অ্যালবামের যে ছবিগুলো আছে, হোয়াট ক্যান আই ডু অ্যাবাউট দিস অ্যালবামের জিনিসগুলো? এখানে আমি আগের সাইটের যতগুলো আছে I can remove them because this is actually not good to have them. এই যে চলে গেল এগুলো, জাস্ট গুলোই আছে। পোস্টার্স যেগুলো আছে থাক, এগুলো ভিউ করা যাবে না এমনি তো, কারণ এটা আমি ডিসেবল করে দিয়েছি, ঠিক আছে? someone wants welcome.jpg, আচ্ছা ঠিক আছে। I don't think এটা কোথাও ইউজ করা হয়েছে, let me browse a little bit। এই যে এটা ইউজ করা হয়েছে। তো এখানে যেহেতু আমাকে কোনো ইমেজ দেননি ওনারা, what I can do is this. আরেকটা জিনিস উনি বলেছিলেন যে the colors needs to change, right? So
কালার কিভাবে কি চেঞ্জ করি? সো দিস ইজ এ গুড থিং। আমরা কালার চেঞ্জ করতে গেলে আমাদের অবশ্যই সিএসএস ফাইল এডিট করতে হবে। সো ওয়েবসাইটের কারেন্ট থিম হচ্ছে ব্লু। ওকে, লেটস সে দে ওয়ান্ট দ্য কালার টু বি গ্রিনিশ, রাইট? লেটস টেক গ্রিন। হ্যাঁ, তাহলে আমাদের কিছু মেজর চেঞ্জেস করতে হবে। ফার্স্ট থিং ইজ দিস, আচ্ছা, এটাকেও চেঞ্জ করতে হবে, লোকেশন এগুলো চেঞ্জ করতে হবে, এটাও চেঞ্জ করতে হবে। ওকে ফাইন, উইল ডু দ্যাট। কালারটা যদি চেঞ্জ করতে হয় তাহলে এখানে কারেন্টলি স্কিনটা আছে ব্লু। সো আমাদের এটা চেঞ্জ করতে গেলে হোয়াট উই ক্যান ডু ইজ আমরা এখানে এটা ইয়ে করতে পারি, ইন্সপেক্ট করব ট্যাবটা, ঠিক আছে? ইন্সপেক্ট করার পরে উই ক্যান পয়েন্ট এই যে হোম বাটনটা, ঠিক আছে? এইবার এখানে স্টাইলে গেলে আমরা কালারটা দেখতে পাচ্ছি না, এই যে লিঙ্ক ডট আটকে, এটা কোথায় আছে? ওয়াওকেমি ডট সিএসএস এখানে আছে, রাইট? সো লেটস গো দেয়ার। ওয়াওকেমি ডট সিএসএস কোথায় থাকতে পারে? সো ভেন্ডার ফোল্ডারের ভিতরে যাবো আমরা, github.com এ যাবো, ঠিক আছে? এই যে ব্লগস বুটস্ট্র্যাপে যাবো, এখানে অ্যাসেটসে যাবো, ঠিক আছে? এখানে ইফ ইউ গো টু দ্য এসসিএসএস ফোল্ডার, ঠিক আছে, এখানে ওয়াওকেমির ভেতরে কিছু বেস পাবা, এগুলো পাবা, ঠিক আছে? মেইনস এসসিএসএস ও পাবা, ঠিক আছে? সিএসএস এর ভেতরে গেলে অনেক কিছু পাবা, বাট উই আর নট গোনা গো দেয়ার বিকজ এই এসসিএসএস যেগুলো আছে এগুলো কি কম্পাইল করে অ্যাকচুয়ালি দে আর মেকিং দ্যাট সিএসএস ফাইল, ঠিক আছে? সো ইউ ক্যান গেট দিস, এখানে অনেক কিছু আছে। অ্যান্ড এই যে ওয়াওকেমি ডট এসসিএসএস, ক্যান ইউ সি দিস? হ্যাঁ, এখানে গেলে ইম্পোর্ট বেজ, তো এই বেজের ভিতরে গেলে এই যে এখানে পাওয়া যাবে সমস্ত প্রকার সিএসএস, ঠিক আছে? কিভাবে বের করলাম? এসএসএস ফোল্ডার দেখলাম, ঠিক আছে? মেইনের ভিতরে গেলাম যেখানে এন্ট্রি পয়েন্ট আর কি, এন্ট্রি পয়েন্টে এখানে গেলে দেখা গেল কি এর এই যে ওয়াওকেমি ইউজ করতেছে, ঠিক আছে? ইম্পোর্ট এই যে এই লাইনটা, তো ধরো এখানে কোথায় আছে, এটা কোথায়, ওয়্যার ইজ ইট? তো এটা আমি খুঁজতে হবে, এই যে ওয়াওকেমির মধ্যে গেলে এই যে ওয়াওকেমি আছে, এখানে আবার বেজ আছে, ঠিক আছে? ওয়াওকেমির মধ্যে গেলে দেখা যাবে কি এখানে ইম্পোর্ট বেজ, ঠিক আছে? অর্থাৎ এখানে কিছু করে না, এবার কোর্সে হচ্ছে এই যে এখানে বেজটা কোথায়, এই যে বেজ, দেখো এখানে সমস্ত কিছু আছে। এখানে যদি আমরা সার্চ করি ব্লু কালারটা, ইফ আই জাস্ট সিম্পলি স্ক্রোল, আই থিঙ্ক আমি পেয়ে যাব। যদি না পাই তাহলে এটা অন্য জায়গায় আছে তাহলে। ওকে, এখানে নেই। সো গ্রেট, নো প্রবলেম। আমরা দেখি এলিমেন্টস, এখানে অল ডট এসসিএসএস, এই যে অল ডট এসসিএস এর মধ্যে গেলে যে বাটন, কল আউট, কন্টেন্ট, মিডিয়া, টেবিল, ট্যাগ, হ্যান ত্যান অনেক কিছু, ঠিক আছে? এখানে আমাদের কি কি করতে হবে? সো এভরি এলিমেন্ট এভাবে করে আলাদা আলাদা করা আছে। সো আই ডোন্ট থিঙ্ক উই ক্যান চেঞ্জ অল অফ দেম অ্যাট ওয়ান্স, রাইট? এটা আমরা করতে পারবো না। এখানে লেআউটস, উইজেটস, ফুটার, ওকে ফাইন, উইজেটস, ঠিক আছে? আমাদের এলিমেন্টস এর মধ্যে যেতে হবে, বাটনের ভিতরে যেতে হবে আই থিঙ্ক, রাইট? লেট মি চেক কোথায় থাকতে পারে এটা। ট্যাগ, ট্যাগের ভেতরেও নেই, ওয়াও। তো আমরা এখানে সার্চ করি, ঠিক আছে? লিংক অ্যাক্টিভ, এখানে নেই, ওকে ফাইন, অ্যাক্টিভে নেই। সো হোয়াট উই ক্যান ডু ইজ, যেহেতু পাওয়া যাচ্ছে না, আমরা এটা সার্চ দিই, এই যে এইটা পাইলেই পাওয়া যাবে বিষয়টা, এইটুকু দিয়ে সার্চ দেবো, দিলাম, আসে নাই? ও মাই গড, লিঙ্ক অ্যাক্টিভ, আসে নাই? ওয়াও, ডট ন্যাভবার, ইয়েস, ন্যাভবার কোথায় আছে? এই যে ন্যাভবার ডট এসটিএস, ঠিক আছে, পাওয়া গেছে ন্যাভবার। ন্যাভবারের ভিতরে কালার কোথায়? ন্যাভবার লাইট অ্যাক্টিভ কালার, এটা একটা ভ্যারিয়েবল ইউজ করতেছে ওরা, অলরাইট? তো লেটস সি এই ভ্যারিয়েবল কোত্থেকে আসতেছে, ঠিক আছে? This is how you have to actually kind of figure things out. It's not very comfortable, I know, but it can be fun. Can be fun. Variable, bootstrap variables. There we go. আচ্ছা, bootstrap variable, navbar, light color, html, text. এটাও আরেক জায়গা থেকে ভ্যারিয়েবল আসতেছে, মানে কি রে বাবা? override this file to add your own SCSS styling, ঠিক আছে? এখানে দেওয়া আছে, তো custom.scss দিলে আমি ওভাররাইড করতে পারবো, দ্যাটস ফাইন। কিন্তু 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 আমি জানতে চাচ্ছি এটা কোথায় আছে, where is it? এই যে দেখছো scr.get, okay, so now we are actually going to get deep into the site's workings, right? scr.get
সাইট, ঠিক আছে, স্ক্র্যাচ ডট স্ক্র্যাচ। তো হোয়াট উই ক্যান ডু, এই যে HTA প্রাইমারি, এই যে এখানে এইটা আছে, এই ভ্যারিয়েবলটা লাগবে, কোথায় আছে এটা? STA primary, STA primary, STA primary, STA primary, get primary. Wow. লাইট এন্ড পার্সেন্টেজ, লাইট এন্ড, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল আছে, ঠিক আছে, ওকে। মেনু প্রাইমারি, দেখি সামথিং, এটা কোথায় আছে? গেট মেনু, ও দেয়ার উই গো, ক্যান ইউ সি দিস? এই যে কালার গুলো কোথায় রাখছে দেখছো, ডেটা, আচ্ছা গ্রেট। সো দিস ইজ গুড নিউজ, আমরা কোথায় পেয়ে গেছি কাইন্ড অফ, এইখানে যে এই ডেটার ভেতরে থিমস, এই যে মিনিমাল, আমরা মিনিমাল থিমটা ইউজ করতেছি তো। So all we have to do is edit this. There are other themes as well, okay? Forest. So I don't think we have to use lots of brain power এখানে, আমরা forest করে দেবো এখানে। So we have a lot of themes এখানে, যে 1950s, Apogee, I think, Coffee, Cyberpunk, Cyberpunk, okay. Dark, Earth, Forest, Minimal, আমরা মিনিমাল ইউজ করতেছি এখন। Mr. Robot, interesting. Ocean, Rose, Strawberry. Strawberry is gonna look terrible on this. I don't know. I don't like strawberry. Do you want to see how strawberry looks like? ঠিক আছে, স্ট্রবেরি তাইলে আমরা কি করতে হবে, এখানে যাব, এটা ক্লোজ করে দিব, কন্টেন্টে যাব, অ্যান্ড এখানে আমরা where is that config, wow, I think the rats are out, আমার বাসায় ইঁদুর আছে, and we're here, let's go, থিমটা জানি কোথায় দেখছিলাম, প্যারামসের ভিতরে, ইয়েস, দ্যাট গো, গ্রেট। সো স্ট্রবেরি, ঠিক আছে। আচ্ছা, ফন্টের ক্ষেত্রে আই থিঙ্ক দেয়ার লটস অফ অপশনস এখানে। লেট মি রিফ্রেশ দিস, স্ট্রবেরি হবে, স্ট্রবেরি, ক্যান ইউ সি ওখানে ব্যাকগ্রাউন্ডে আমার ওই ইয়েটা আছে এখন, লোগোটা, লেট মি চেঞ্জ দ্যাট, এটারে পেন দিচ্ছে আমার খুব, ওকে। তো এটা মনে হয় আমি স্ট্যাটিকে করছিলাম, স্ট্যাটিক রেজ লোগোস, নো, আপলোডস, নো, কেন না, অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে মিডিয়া, কন্টাক্ট ফিচার, এটা লোগো নাই, লোগো এসভিজি, ইয়েস লোগো এসভিজি, এটা হচ্ছে সমস্যা, লোগো এসভিজি হলো প্রবলেম। টেলিভিশন এক্সপ্লোরার, এটাকে আমরা কি করবো, এখন তো দিনে মানে কালোটাই আসছে, let's see what happens if I send it to night mode, dark, there we go, আচ্ছা এটা হয়ে যাচ্ছে। So what we are going to do is I'm going to delete this, I'm going to paste this, এটাকে আমরা দিব লোগো, there we go, ঠিক আছে, অবশ্যই এখানে হয়ে গেছে। If I refresh it should technically change, okay, no problem, এটা আমরা দেখবো পরে, এখন আমার থিমটা চেঞ্জ হচ্ছে না। So let me close this and let me delete everything, এটা সবগুলো করে দিয়ে এই যে পাবলিক রিসোর্স, এটাকে আরেকবার ডিলিট করে দিব, ডিলিট করে এই যে টিউবো সার্ভার রান করাবো এখন আমি, ঠিক আছে। থিম স্ট্রবেরি is not because but you request but there is not a dark style in that, falling back to default,
We have lots of errors. Okay, first coders.jpg নেই, fdr1.jpg নেই, ঠিক আছে, অর্থাৎ এগুলো ব্যবহার হয়েছে কোথাও এক জায়গায়। coders.jpg যেখানে ব্যবহার হয়েছে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। টুরে ইউজ হয়েছে, এটাকে আমরা দিব হচ্ছে featured.jpg করে দিব। পরেরটা কোথায় কি হয়েছে, fdr1.jpg, ঠিক আছে, এই যে 1.jpg ইউজ হয়েছে এখানে। এখানে আমরা কি করব, featured.jpg সব জায়গায় সেম করে দিচ্ছি। আর ইউজ হয়েছে corn1.jpg, ঠিক আছে, এই যে এটাকে আমরা করে দিব featured, তাহলে আপাতত এটা চলবে। আর একটা হলো এই যে স্ট্রবেরিতে এখানে কোনো ডার্ক থিম নেই, দেখেছো খেলা, ঠিক আছে, ফরেস্টও নাই, মিনিমালি ডার্ক থিমটা আছে। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি? ওকে, সাইবারপাঙ্কে আছে, লেটস ট্রাই সাইবারপাঙ্ক। আমরা তাহলে লেটস ট্রাই দ্যাট। We can go into কোথায় জানি ছিল, ডেটা না, মিডিয়া না, I keep getting confused around this. I think তোমরাও যারা, if you want to do it you might get confused, but menu, nope, params, right? Yeah, so এখানে আমরা দিব cyberpunk, let's run it. Downloading modules, starting website. Okay, done. Hey, look at that. As it dark করা হয়, you look at that. আচ্ছা, এটাকে চেঞ্জ করতে হবে। Okay, I see. Okay, man, this is not half bad, is it? Can we check some other themes here? Right, we can do that. Let's have some other themes. Data themes, এই কোনটাতে ডার্ক থিম আছে? কফিতে নাই, সাইবারপ্যাঙ্কে আছে, সরি অ্যাবাউট দ্যাট। ফরেস্টটা আমার খুব দেখার খুব ইচ্ছা ছিল, মিনিমালে আছে, মিস্টার রোবটে নাই, স্ট্রবেরি আর কোনোটাতেই নাই ডার্ক থিম। ওকে, অলরাইট, সো there is a way to use this thing. Okay, ঠিক আছে, এটা ইউজ করার উপায়টা হলো you go into this params, okay, and এই নাইট থিম তুলে দিতে হবে, তুলে দিয়ে এখানে জাস্ট স্ট্রবেরি, দ্যাটস ইট, you're good to go, ঠিক আছে। এখানে টি দিয়ে দাও, আর ফন্ট, এখানে ফন্টের একটা ব্যাপার আছে, I also want to see ফন্টটা কি করা যায়, থিমস, আচ্ছা ফন্ট, এখানে সাইবারপাঙ্কের কোনো ফন্ট সেকশন নাই না, থাকার কথা, মেনু টেক্সট, আচ্ছা ইন্টারেস্টিং, i18n সে ঠিক আছে, লেআউট ঠিক আছে, ফন্ট, এই যে ফন্ট আছে, ইয়েস দেয়ার উই গো। সো সাইবারপাঙ্কের alright, let's do this. Good job guys, I'm happy with your thing, Cyberpunk. আর তো নিচে আমি এখন, এই দেখো কিভাবে করতে হয় খেলা, এইভাবে খেলা করতে হয়, দেখো, এই তো এবার লোড হও ওয়েবসাইটের চেহারা চেঞ্জ হয়ে যাবে এবার। রেডি? Oh, also I want to change that first. ওটা আগে চেঞ্জ না করে আমি ওয়েবসাইট রান করাবো না। এই যে লোগো ডট যে পিএনজিটা আমরা বানালাম না, এটা জঘন্য একটা লোগো হয়েছে, এটাকে ঠিক করা লাগবে। যে লোগো ডট পিএনজি, এটাকে আমি লোগো ডট এসভিজি বানাবো আগে। How do we do that? Well, we go to Google just like this
and we go to .png to .svg search করবো আমরা, and we'll get this. It's a so kind of converter, and just put it here just like this, convert, and it upload হবে, এটা automatically change হয়ে যাবে I think. Download, and I think দেখা যাক কি অবস্থা কি হয়। Not have bad, not have good. চলবে চলবে আপাতত চলবে খেলা। We go here and we paste it here. There we go. Logo.svg, done, done, right? And what are you actually maybe hard code kora somehow. Ready? Here we go. We're running it. এটা যদি প্রফেসর দেখে যে আমি কি করছি ওয়েবসাইট, আর এটাই যদি পাবলিশ করি তাকে যে কি একটা স্টুডেন্ট, এরে তুমি নিয়ে আসছো আমার তো নিচে। Okay, something did not change. It changed. Finally it changed to something good. I'm not sad or happy about it, but it's good enough. But why the hell do you not change? Let me try to do something here. এখান থেকে আমি যে কাজটা করবো সেটা হলো এই logo.png-টাকে দূর করে দিব, দূর করে যেটা ক্লোজ করে আবার আমি এটাকে ডিলিট করে দিব। I want to see how Cyberpunk looks. Also এই যে ছবিটা আছে এটাকে চেঞ্জ করতে হবে না? SSHMC, research about it. I think nothing is going. Oh my god, not this. Dongwon University. Right, something like this. Images. HVUG. I just want to have like a very simple kind of image for starting. তারপরে যা হবার হবে, open image in a new tab. It's okay, I guess. I need a better image. কি রে বাবা, এই কি ভালো ছবি দিতে পারে না কেউ? Let me see. Let me see where this university is coming from. I think যেহেতু research lab সেহেতু I can just simply search about this section over here. Right, smart structural health monitoring, এটা দিয়ে সার্চ করি আমরা, দেখি আসে। কিছু ভালো ছবি যদি পাওয়া যায়, I don't know, something nice, I guess. দেখি স্মার্ট শিপ, স্ট্রাকচারাল হেলথ যাচ্ছে না। I need an image of a lab, right? Basically. Smart health lab. Let me just search that. Health lab. I don't know. Maybe use this image. Save image as
Let's go to the desktop. Here, assets, media. Oh, this is a WebP image. Damn it. Uh, Open image in a new tab. Save image. Let's go. Oh, god damn it. I know what to do. I can take a screenshot here, right? I can simply take a screenshot here and I can save it just like this. কোথায় save করব? We will go to desktop, then we'll go here and then we'll go to assets and go to data. No, not here. Media. And there should be a welcome.jpg, right? Yeah, there we go. Where is it? Okay, done. So we have that, and the logo.svg is done also. Run it. Please work. I want you to work. Okay. And I finally want to show you guys how it looks. Also, I want to see myself. Okay, there we go. I think this is not the best logo here in dark mode, but god damn it, it looks good, doesn't it? যেহেতু কালার এটাই, so I think this is fine. Okay, now publications. এই যে section news হলো people. Another thing is এটাকে delete করে দিতে হবে, ঠিক আছে? এই যে এই লোগোটাকে delete করতে হবে. We have to put a different logo here. So for now, what can I do? University logo যদি দিতে হয়, কোন ইউনিভার্সিটির সাথে জানি এটা? I have to see that post. News. Donghwan University. Dongwon University of Technology, right? Dongwon University of Technology. God damn, it looks good, doesn't it? The university. One thing about Chinese universities is like it looks good. Okay, not just in photos. If you go, you love it. Okay, this is good. I think আমরা ওই ইমেজটার জায়গায় এটা ইউজ করতে পারতাম, সেভ ইমেজেস দিয়ে ওই যে এটা আছে না জেপিজি ইমেজটা ওয়েলকামটা ওইটার এখানে দিয়ে দিই, তাহলে অ্যাটলিস্ট দেখতে তো ওনার ভালো লাগবে আর কি। হ্যাঁ, ছেলেটা এটা ইউজ করছে, এর হ্যাপি, গুড গুড এনাফ, ঠিক আছে। এই যে এইটা আবার যদি দিই, এইটাকে আমি কন্ট্যাক্ট হিসেবে রাখতে পারি, সামথিং লাইক দ্যাট, রাইট? ইউনিভার্সিটি ল্যাব, ঠিক আছে। I think we don't get anything else here, but ঠিক আছে, I think we can take this save image as দিয়ে ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট, ঠিক আছে, এইটাতে মেরে দিই। We have that, at least half of it সুন্দর করে। Let's see if we can find another image যেটাতে এখান থেকে ওই ছবিটা ছড়াতে যাচ্ছে। This is not a bad photo, I think. Save image as. Yeah. Avif. Oh, damn it. Okay, hold on. I like this image. I mean, it's not bad. And I can just simply save the image. Here, save করবো. We go to desktop. We go to this content. আমরা এখানে যে কন্টেন্টের ভিতরে যে এর কোথায় জানি, সরি অ্যাসেটস এর ভিতরে, মিডিয়ার ভিতরে, and then I think you can go to JPG.
জেপিজি হিসেবে সেভ করবো, মানে ফিচারটা চেঞ্জ করে দিব আমি। There we go. ঠিক আছে, ফিচারটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, ফিচার। There we go. এখানে x.jpg এটা ডিলিট করে দিব আমি, I don't think we need it anymore. ঠিক আছে, asset change and everything, we don't need it. There we go. আর এটাতে যদি আমি ইউজ করতে চাই something like that, so you can have this, right, logo.svg. এটাকে আমি ইয়ে করি, এটাকে png to svg. There we go. I already have the website over here, so I can just select this one over here, paste it, convert, download, dash. Okay, এটা করলাম, করে where is that folder, এখানে না, এটা আমি চেঞ্জ করি লোগো n, আর এইটা এখানে পেস্ট করে দিয়ে আমরা লোগো বানাই দিই, তাইলে আমার ডার্ক মোড ছবিটা ভালো আসবে অ্যাকচুয়ালি। এটা চেঞ্জ হয়ে যাবে, should be changed, not really. Okay, people. ওকে, সো পিপলটাও কাইন্ড অফ সেম, এদের সিস্টেমের ভিতরে ওই ফোল্ডারের ভেতরে থাকে জিনিসগুলো। সো এই যে পিপলের মধ্যে গেলে, ওকে, পিপলের মধ্যে গেলে এখানে একটা index.md থাকবে, আর এখানে কিছু ইউজার গ্রুপ থাকবে যে দ্য কাইন্ড অফ পিপল দ্যাট ইউ অ্যাকচুয়ালি হ্যাভ ওয়ার্কিং আন্ডার ইউ, ঠিক আছে। এখানে ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন গ্রুপস, ঠিক আছে। ফর এক্সাম্পল, এটা যেহেতু আগের ওয়েবসাইট আছে, ল্যাব ডিরেক্টর, সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট, কোলাবোরেটর, ব্লা 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 ব্লা, অনেকেই আছে, ঠিক আছে। সো we can have something like that here, ঠিক আছে, এটা হলো মেইন ব্যাপার। আর কারেন্ট স্টুডেন্ট, অ্যালামনাই, ইন্টার্ন, এখন ইনার ওয়েবসাইটে যে পিপল গুলো আছে এই পিপল গুলোকে তো চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। পিপল 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 এখানে যেভাবে রাখতে হবে অথর্স, অথর্সের ভিতরে সমস্ত পিপল রাখতে হবে, নো আদার চয়েস, ঠিক আছে, নো আদার ফ্রিগেন চয়েস, ভেরি সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো I had something, একটা স্ক্রিপ্ট আমি চ্যাটজিপিটিতে জেনারেট করছিলাম যে you can use the script gen.py, তাহলে যতজন লোক আছে you can have all of those people here, তাদের এইগুলো দিয়ে দিলে অটোমেটিক্যালি এই ফোল্ডার শুদ্ধ সবকিছু জেনারেট করে দিবে। So to make my life easier and I have that, সেটা যদি সেটাই in this case it's not a bad thing, I mean you can definitely use, no problem here। এগুলো একটা অ্যাপ্লিকেবল হবে না বলে সব শুদ্ধ আমি ডিলিট করে দিলাম। অ্যাডমিন ডিলিট করলাম না বিকজ আই নিড দ্যাট অ্যাডমিন গাই ওভার হিয়ার, অ্যান্ড নট জাস্ট দি অ্যাডমিন গাই ওভার, এখানে অ্যাডমিনের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো চেঞ্জ করতে হবে। হোয়াট আই উইল ডু, এখানে ইনার রোল হচ্ছে কোলাবোরেটর, অ্যাকচুয়ালি কোলাবোরেটর, ঠিক আছে, and I want to make a copy of this, actually copy v, এইটা হচ্ছে দিব ডক্টর এইচএম স্যার, হচ্ছে কোলাবোরেটর এখানে, আর উনি হচ্ছেন এখানে সুপার ইউজার ফলস, উনি সুপার ইউজার হবেন না, এখানে সুপার ইউজার হবেন ইনি অ্যাডমিনের ভিতরে তিনি। আমি কি করলাম, কারে কি দিলাম, এটা হবে ট্রু, আর ইনার এখানে হবে ফলস, এই যে ডক্টর এইচএম করলাম এইটার এটা হয়ে যাবে ফলস, আর এখানে ইনার সমস্ত ডিটেলটাই চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এই মানুষটার ডিটেল আসবে যিনি আমাকে দিয়েছেন, এনার নাম হলো প্রফেসর ডেভিড শিট, দ্যাটস হিজ নেম, ওকে, প্রফেসর ডেভিড বাসির, দোংখোয়ান ইউনিভার্সিটি, ঠিক আছে। তো yeah, so this is what this guy is actually, I think
No, not this guy. Um, let me check. Check kori. News. Professor David Bassett. David Bassett. Yeah. And let me check if I can find something. Okay, so ওনার ডিটেল আমি পেলাম না, সো ফর দ্যাট রিজন হোয়াট আই এম গোয়িং টু ডু, আমি লোগোটাই ইউজ করবো, ঠিক আছে? লোগো এটা না, লোগোটাই আমি এই হিসেবে ইউজ করে দেবো এখানে অ্যাভাটার হিসেবে। অ্যাভাটার মেরে দিলাম, এইটাতে ডিলিট করে দেব, অ্যান্ড এখানে আমি ওনার সবকিছু চেঞ্জ করে ডক্টর প্রফেসর ডেভিড ব্যাসেট করে দেবো এটা আমি, ঠিক আছে? তো এটাকে আমি চ্যাট জিপিটিতে মারবো। Can you change all this information and tailor it for Dr. David Bassett? Owns the SS agency. সো আমি এটাকে চেঞ্জ করে সুন্দর মতো করে চেঞ্জ করে দিলাম। এভরিথিং র্যান্ডম, এভরিথিং উইল বি জেনারেটেড। ওটাকে পরবর্তীতে when they will give me proper information আমি ওটা ওখানে পুট করে দেবো, ব্যাস। ঠিক আছে, so I will take this and I will paste it here, আর এটা হবে ল্যাব ডিরেক্টর, ঠিক আছে? এটা কোত্থেকে আসতেছে? এটা আসতেছে হলো এই যে পিপলের ভেতরে যে ক্লাসটা আছে না, ল্যাব ডিরেক্টর, উই নিড টু চেঞ্জ দিস। এখানে এটাই পুরোটাই ভাবে পেস্ট করে দিলে কি হবে, in our website if we go to our website over here, তাহলে and we go to the people section, এই যে ল্যাব ডিরেক্টর এখানে এটা চলে আসবে, ঠিক আছে? and collaborator এখানে কিনে নিয়ে আসে। আচ্ছা, এইখানে লোগোটা চেঞ্জ করা লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। দোংহা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, আই থিঙ্ক, রাইট? ইউনিভার্সিটি অফ টেকনোলজি লোগো, আই নিড দিস লোগো, অ্যান্ড এই লোগোটা আমি এখানে বসাই দিব সব জায়গায়। দোংহা ইউনিভার্সিটি অফ টেকনোলজি, good enough. This is a good enough logo, right? Right? Nah, we need this one. Save image as. Let me paste it here. This could be something. Okay. এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড দূর করে দিতে হবে আবার। সো ব্যাকগ্রাউন্ড দূর করার সব থেকে বেস্ট উপায় হলো ইউ ওপেন ইট উইথ ইউর ফটোজ অ্যাপ, ঠিক আছে? নট ফটোশপ। গো ইনটু দিস এডিট সেকশন, ঠিক আছে? and you can just click on this. This is what filter না, এই যেটা, এটা বুঝে যাবে কি করতে হবে। রিমুভ, there we go, remove everything, save done, যা হবার হয়েছে, শেষ, খেলা শেষ। এটা হবে ফুটার লোগো। আই উইল কপি দিস, এটা ডিলিট করে দিব, ডিলিট করে এটা এখানে না পেস্ট করে দেব, শেষ, খেলা শেষ। না, ঠিক আছে? What this will do for us, it will simply change our website। কোথায় গেল? রিফ্রেশ মাইন্ড। ওকে, this is the problem, এটাকে রিস্টার্ট দিলে ঠিক হয়ে যাবে। while we fix that, we also go have to edit the footer, যেটাকে আমি ম্যানুয়ালি চেঞ্জ করছিলাম সেই সময়, ঠিক আছে? কিছু এডিট করার জন্য। সো ফুটারে যদি যেতে হয়, আমার এটা ছিল লেআউটস, পার্সিয়ালস, কম্পোনেন্টস, নো, সাইট ফুটার, এই যে এখানে। সো এইখানে let me see, not this one, footers, minimal, yeah. সো এইখানে এডিট করতে হবে ইনফরমেশনটা, ঠিক আছে? ফুটার লোগো টোগো দিয়েছিলাম, থ্যাংক ইউ ফর ভিজিটিং কন্ট্যাক্ট। এবার এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা লাগবে আমার, এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিতে হবে হচ্ছে SSH,
Dongwon Institute of Technology. Location is A. Wow. Guangdong Dongwon-shi. Right? There you go. আর কি আছে এটা হলো পিন নাম্বার নো প্রবলেম পিন নাম্বার এটা কি এটা কোথায় আছে দংওয়ানে তো না দংওয়ান চায়না সো আই উইল জাস্ট চেঞ্জ ইট টু দংওয়ান চায়না ফোন নাম্বার হ্যান ডাজন্ট ম্যাটার ইয়েস আমাকে বলা হয়েছিল যে একটা ইমেল তৈরি করে দিতে তার জন্য সো আই হ্যাভ টু ক্রিয়েট ওয়ান ইমেল ফর দেম create one email তৈরি করি হ্যাঁ add another account create account sshmc.lab sshmc আচ্ছা এখানে দাও lab doesn't matter mail next sshmc lab anyway sshmc.lab let's make that password we can have sshmc something else and then বলবো না yes and let me something is wrong with my phone number just a second let me do this okay, so I have managed to create wow try again there we go now it's working something probably went wrong কোনো এক কারণে ফল ব্যাক হয়েছে ওকে সো এনিওয়েজ ওয়েবসাইটটা আমি তৈরি করেছি মানে ইমেলটা তৈরি করেছি আর কি সো দ্য ইমেল ইজ you can know the email that's fine but C lab there we go and we can also change this to gmail.com okay so I think I can also create a github.com in that name right so let me create one github for them if I'm push for the book obviously I will I have to add another one right the account switcher and account want to create account sign out okay column return to home page sign up sshmc.lab.com password is sshmc.lab sshmc lab yeah that's the name sshmc lab if I'm not wrong
visual puzzle. Okay, save it. So there is a code যেটা গেছে এখানে, right? Wait. Okay, great. Sign in. Create a repository. sshmclab.github.io. ঠিক আছে, সুন্দর করে ক্রিয়েট করে দেব, ক্রিয়েট করে দিলাম। এখন I need this to go to this place also, right? So what I will do, how can I fork? You're not a member of any organizations, right? Yeah, exactly. So what I will do, I will post it here and I will become a collaborator of this. This would be a better solution. So what I will do is git right, I have to remove myself the git folder এখান থেকে। So there is like ls, if you do, they will find one git folder dot git. এটাকে remove করে দিতে হবে। So I have this here. I think I can view show hidden items. There. This এটাকে edit করে দিলেই সব ইয়ে চলে যাবে, and I can simply have all of this here. But আমার কাছে তো ইয়ে পারমিশন নাই না, I need to get the edit permissions here. এখান থেকে collaboration নিতে হবে। Let me create that. Collaborators. Add people, and I will add myself. Oh, and then I can just simply switch add account, add myself here. Use GitHub Mobile. Authenticate. Reputation. Gmail.com. I think I have that invitation. এটাকে আমাকে পোস্ট করতে হবে। Invitation. Accept invitation. এই গেছে, আমার কাছে অ্যাক্সেস চলে আসছে। Then I think I can push it. Yep. And let me refresh. And I think I should have it. Yes, good. So now, I mean, pretty much everything should be in order actually. Yes. Let me try to view the website locally once more before I finally push it here. So, here goes server. I think 1 hour 30 minutes লাগলো পুরো এটা মডিফিকেশন করতে। Good. We have everything running here. Let me refresh. There we go. We have this fantastic. See, okay, important links. Footer. Okay. এটাকে চেঞ্জ করতে হবে। Don Juan University of Technology, ঠিক আছে, এদের যে ওয়েবসাইটটা আছে সেটা এখানে মেরে দিব। Let me search that. এই যে Don Juan University of Technology,
Let me put their site over here. Education হওয়ার সব জায়গায় একই সাইট মেরে দিই আপাতত, doesn't matter. তো ঠিক আছে, এটা হবে SSHM HMC lab, ঠিক আছে, .github.io, ঠিক আছে. Follow us on social media and everything. So wechat.com/ I don't know, some other places. এখানে লিঙ্কডইন কোম্পানি পরে দেখতেছি থাক এভাবে. And what I need to do here is I need to change that SEO thing also as well, right? SEO টা চেঞ্জ করতে হবে. Hmm. Sorry about that. Yeah, there we go. SSHMC lab.github.io. Hmm. Yeah, there we go. lab.github.io. ঠিক আছে, and what else? I don't think there is nothing else remaining here. Everything looks fine. Okay, yeah, footer. Final footer needs to change like null type of answer. Like footer partial, এখানে যে I got this components, footers minimal. I think you can put the full name over here. Full name of this. There we go. It's stuck sometimes, so you can just quit and start again, and everything should be fine. I think forest থিমটা হলে সবচেয়ে সুন্দর হয়, but দেখা যাক slowly. Try to see. Yeah, publications. Yes, এইটা একটা জিনিস আমাদের চেঞ্জ করতে হবে. So let's go into the content, and publication এ গেলে এই যে সেম ওয়েতে এখানে জেনারেট হবে. The way to do this is basically there is something I will show you. Oh, sorry. Just hold on. Yeah. So you go publication generator. If you search this, you will find something here. And create a publication. মানে পাওয়া যাবে জিনিসটা। এটা বিবটেক্স ফাইল থাকতে হবে, সমস্ত বিবটেক্স ফাইল, এন্ড দেন পাইথনের একটা জিনিস আছে যে একাডেমিক ইম্পোর্ট, এটা এই কমান্ড দুটো রান করালে অটোমেটিক্যালি এভরিথিং উইল বি ক্রিয়েটেড। অল ইউ নিড ইজ এ বিবটেক্স ফাইল, ঠিক আছে। এই যে সাইট ডট বিব যেমন একটা রাখা আছে, ঠিক আছে, সরি এখানে না, কোথায় গেল, I think I put it here somewhere, right? Assets data, এই যে publications dot pip, এখান থেকে সমস্ত বিবটেক্স এভাবে রেখে দিলে অটোমেটিক্যালি ওরা, ইফ ইউ রান দ্যাট কমান্ড হিয়ার, এই জেনারেট এই ফাইল এই ফোল্ডার গুলো অটো জেনারেট হয়ে যাবে সবকিছু। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওরি লাইক প্রিটি মাচ অ্যাট অল অ্যাবাউট এনিথিং, ঠিক আছে। সো ইটস রিয়েলি ভেরি সিম্পল টু ডু দিস। ফর নাও আই ডোন্ট থিঙ্ক উই নিড এনি পাবলিকেশনস হিয়ার, সো আই উইল ডিলিট অল অফ দেম, নাহলে পরে আবার আমার উপরে আসবে সুন্দর মতো করে। I don't want that. No one wants that. Let me change the logo of this as well. I think I can change the logo here, right? I have to switch
SSHMC lab there, and then I think I can change the logo. Your profile, change your avatar, edit, upload a photo. So all you have to do is I think data, right? It's anyway. Nope, change anyway. For that, so no problem. Desktop. We go into this. We have assets. We have media, and just select this. I think you can select a better one, and the icon to select one. Yeah, set. Doesn't matter much. Done. Fish. Easier for us to manage and view. Shakusu done pretty much for now. I think that's how you actually work here. এটা চলে গেছে, সবগুলো একটু একটু করে চলে যাবে, কিছুই থাকবে না এখানে। ডান। পিপল ঠিক আছে, ইভেন্টসও কিচ্ছু নাই, ঠিক আছে। ইভেন্টস আই থিঙ্ক ইউ হ্যাভ টু এডিট দিস ফোল্ডার ওভার হিয়ার ইভেন্ট, অ্যান্ড এখানে কিছু অ্যাড করলে ওটা অটোমেটিক চলে আসবে ফোল্ডার ওয়াইজ। নিউজ জাস্ট দুটো নিউজ আছে, which is fine. পিপল দুটো, গ্যালারি, কন্ট্যাক্ট, এভরিথিং। এই যে কন্ট্যাক্ট এখানে সবকিছু ঠিক আছে, এইভাবে সুন্দর চলে আসছে। ইস্যুস I think location is not accurate, but we can change that later. Yeah, contact page we have to edit. Contact এ যদি যাওয়া হয় we can এটা আচ্ছা, এই জিনিসগুলো এডিট করতে গেলে we have to go to index I think, right? Nope. Contact. Yeah, there we go, contact it. And এখানে আমি চেঞ্জ করে দেব sshmc.lab, চেঞ্জ হয়ে গেল Dongwon University Technology City Dongwon. This could be, I don't know, let's see, let me try to get this. DH maybe, I don't know. আর এটার যদি ইয়ে পাওয়া যায় Dongwon University of Technology, and then maps দেখি, then I will get that latitude and longitude here I think. এই যে দেখেছো, এই যে পরেরটা, একটা হলো এটা, পরেরটা হলো এটা ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড। get it, কোথায় গেল, this and everything else is as is, ঠিক আছে। Done. With that I think we're reaching 1 hour 40 minutes mark, actually edit হবে, but okay, question comes, how will you deploy it? So git add, done, সব অ্যাড হয়ে যাবে। git commit m initial commit, git push, and সব পুশ হয়ে যাবে সুন্দর মতো করে এখানে। ঠিক আছে, এটা পুশ হয়ে গেলেই অটোমেটিক্যালি GitHub will try to make this website without issue. তো GitHub থেকে এটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে ওয়েবসাইটটা। রিফ্রেশ এন্ড এভরিথিং। আচ্ছা, এই পেজটা আমাদের অ্যাক্সেস করে দিবে না, just we can access this, give some time। ছবি টবি সব ইয়ে হচ্ছে, আপডেট হচ্ছে, আপলোড হচ্ছে, be done in a few seconds. Done. And once it's done, if you refresh your GitHub page,
এবার GitHub pages enable করতে হবে, ঠিক আছে? এখানে you have to go into the settings of it, but with this user I cannot, so I have to go to that other user. There, I can go to the settings now, ঠিক আছে? And এখানে অপশন আসবে GitHub pages, there we go. Deploy from branch, GitHub actions, let's see. GitHub pages source saved, দেখে এখানে অটোমেটিক্যালি হওয়ার কথা। Actions, there should be an action here. যদি action না থাকে, I think we need to add it somehow. But if I remember correctly, এটা actions থাকবে এখানে, দেখি .github, yeah, there we go. এই যে ওয়ার্কফ্লোটা নাই, এই যে .github ফোল্ডারটা আমরা এখানে কপি করি নাই, তার জন্য সমস্যাটা হচ্ছে। So .github, let me do this, paste it here, paste. Then all I will do is GitHub add, git commit. The repository is public, so you can go and see. Git commit dibo, actions, git push, done. Okay, so now it should automatically take everything in. Auto, yeah, there we go. See, actions pending. এটা automatically pending থেকে সুন্দর মতো করে everything will be done. Set up job, you can see all that. So এটাই হচ্ছে CI/CD আর কি। Pipeline, everything should run perfectly. হয়ে গেলেই একদম ওয়েবসাইট দেখা যাবে। Now then you can, I will show you how to work with the CMS as well. I think CMS টা কিভাবে কাজ করে, যদি কাজ করে আর কি, না কাজ করলে we will try to find something else to do. Okay, the building শেষ, now the deployment, the most important section. I hope হয়ে যাবে এটাও। Deploy, and complete job, done. Okay, so actions are all done, website is hosted. You can now see this, কিভাবে দেখা যাবে এই যে ওয়েবসাইটটা, এটারে যদি আমি কপি করি, এই যে I think I need to edit this also. And then we go here, there, done. Okay, I think I can submit this. Another thing, let me see এটা কাজ করতেছে কিনা, /admin. If I do this, then we will actually come up with the CMS, ঠিক আছে? The CMS will help us to edit our website basically. So log in with Netlify identity, get back. So it actually remotely যদি কাজ করাতে হয়, then we need access to Netlify, যেটা আমরা এই মুহূর্তে ডিপ্লয় করব না আজকে, বাট there is something else, তুমি লোকালি চাইলে এটা করতে হবে, which means first of all আমাদের এই সার্ভারটা স্টার্ট করতে হবে, ঠিক আছে? নেক্সট একটা নতুন একটা টার্মিনাল খুলে লাগবে এখানে, ঠিক আছে? খুলে এখানে জিনিসটা করতে হবে, দেখাচ্ছি, once the terminal comes up, npx, ঠিক আছে? npx decap server, can you see this decap server? You just have to run this. Okay, এই দুটো কমান্ডই রান করতে হবে। and npx কমান্ড কিভাবে রান করতে হবে, এটা node.js ইনস্টল করা থাকতে হবে সিস্টেমে। once দুইটা রান করা হয়ে গেছে, ঠিক আছে, and obviously locally you can run it, right? locally আমার ওয়েবসাইটটা চলবেই, কোনো সমস্যা নেই। দেন এই যে এখানে যে জিনিসটা আছে না, ওখানে যে অ্যাডমিন দিলাম, এটা এখন সেকেন্ড এখানে সেম জিনিসটা করলাম অ্যাডমিন, ঠিক আছে?
and we will come up with this. Practically এটা আমরা will come up with this and we can have our post, projects, events, slides, pages, whatever you want. এখানে media library টাইপের সবই থাকবে এখানে, just like a normal way. পোস্ট চাইলে নিউ পোস্ট ক্লিক করে আমরা এখানে টাইটেল, সাবটাইটেল সবকিছু মানে পুরো ইয়ে করতে পারবো, বাট এটা স্ট্যাটিক। দ্যাটস ওয়াই আই সেড ইটস আ সেমি ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? So once you do that, এটা পোস্ট করলে এইখানে ফোল্ডার তৈরি হয়ে যাবে and everything. You can see it in your local host and everything, and করার পরে you can just upload it. আর এটা যেটা দেখা যাচ্ছে এরর টেরর এগুলো আসতেছে for other reasons, but it's not a big deal. কাজ করে, it works perfectly fine, and Netlify তে কানেক্ট করলে পরে everything works even better. So that's pretty much it. Of how you can work with your simple website. I mean, I think it's 1 hour 47 minutes, but it's যদি দেখে আর কি এত লম্বা ভিডিও তাহলে it will be good for you. So anyway, এটাই ছিল আজকে কাজ. Let me submit this site, this project and everything. Let me push and upload this video as well. দেখা যাক কিছুটা এডিট করে কিছু করা যায় কিনা, মানুষ করা যায় কিনা. I hope someone will be happy with this video. Anyways, that's it. See you